বাসায় তরি-তরকারির কোনো বাজারই ছিল না, তাই ভ্যান থেকে টাটকা তরি-তরকারি কিনে পাতিল ভর্তি করে শীতের সবজি দিয়ে শীতের তরকারি রান্না করলাম। একে তো মাসের শেষ, তার উপরে ডিউটি থাকার কারণে হিয়ার বাবা বাজার করার সময়ই পাচ্ছিল না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল ভ্যানওয়ালা এসেছিল, আর ভ্যানে কিন্তু টাটকা তরি-তরকারিই পাওয়া যায়। বাজার থেকে যদিও বা একটু হলেও ওরা দাম বেশি রাখে, তারপরেও শাকসবজি কিন্তু বাজারের মতোই একদম টাটকা আর ফ্রেশ থাকে। আমি তো তরি-তরকারি কিছুটা কিনেই নিয়েছিলাম অল্প অল্প করে। হিয়ার বাবা আসার পরে আবারও আরেক ভ্যানওয়ালা আসায় আরো কিছু তরি-তরকারিও নিয়েছি। নতুন পেঁয়াজ দিয়ে ভাত খেতে বা ভর্তা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর এটা বাজারে উঠেও গেছে, তাই এক পোয়া নতুন পেঁয়াজ পাতা সহ নিয়েছি, সাথে 10 টাকার ধনিয়া পাতা। শাক বাছতে যেহেতু অনেকটাই সময় লাগে, তাই শাক বাছাও হয় না, ওভাবে কেনাও হয় না, অতটা বেশি খাওয়াও হয় না, তাই আজকে একটা নয় দুইটা নয় 3 ধরনের শাক নিয়েছি। 3 ধরনের শাকের মধ্যে ছিল মূলা শাক, পালং শাক আর একাটি লাল শাক। সবগুলোই 40 টাকা করে কেজি, আর এখানে হাফ কেজি করেই ছিল। সাথে মূলা, বেগুন, একটা ফুলকপি, আর বাসায় আলুও শেষ হয়ে গিয়েছিল, তাই 1 কেজি আলু কেনা হয়েছে। আর 1 কেজি আলুর দামই নিয়েছে 80 টাকা। আমি কেন, আমার মতো হয়তো বা এমন অনেকেই আছে, কেউই বলতে পারবে না জীবনে কোনোদিনও 80 টাকার কেজি আলু খেয়েছে কিনা। তবুও কারোর কিছুই করার নেই, খেতে গেলে তো কিনতেই হবে। তবে কিনতে গিয়ে আমাদের মতো মধ্যবিত্তদের যে কি অবস্থা হচ্ছে তা শুধু আমরাই জানি। শীতের তরকারিতে মূলার তরকারিটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই কয়েক ধরনের সবজির সাথে পালং শাক দিয়ে মাছ দিয়ে আজকে পাতিল ভর্তি করে তরকারি রান্না করব। আবার হিয়ার বাবার কালকে যেহেতু ডিউটি আছে, তরকারিও দিয়ে দিতে হবে, তাই তরকারি পরিমাণটা একটু বেশি করেই রান্না করব, যাতে করে তাকে তার টিফিনও দিয়ে দেওয়া যায়। ফ্রিজে পুঁটি মাছ আর বাটা মাছ ছিল, 2টা মাছের পরিমাণে একটু একটু করে ছিল, যার কারণে 2 ধরনের মাছগুলোকে একসাথে করেই হাতে মেখেই এই সবজির তরকারিটা রান্না করব। শীতের দিনে ঠান্ডা ভাতের সাথে ঠান্ডা এই তরকারিগুলো খেতে কিন্তু অসম্ভব রকমের স্বাদ লাগে। এই তো সবকিছু কেটে বেছে ধুয়ে আমি রেডি করে নিয়েছি। রান্না করতে তো তেমন একটা সময় লাগে না, তবে রান্নার জোগাড় যন্ত্র করতে কতটা সময় লাগে আমরা যারা গৃহিণী হেল্পিং হ্যান্ড ছাড়াই এই জোগাড় যন্ত্র করে থাকি তারাই কেবল জানি। ফ্রিজে ফ্রোজেন করা বেশি ঝালের কাঁচামরিচের বাটা ছিল, সেইটা দিয়ে নিলাম, সাথে আদা রসুনের পেস্ট। আর এখনকার মরিচে তো ঝাল নাই, তারপরেও সেই কাঁচামরিচটা দিলাম, কুচি করা পেঁয়াজ আর বেশি পরিমাণে কাঁচা পেঁয়াজের কাঁচা পেঁয়াজ পাতা, সাথে দিব পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া, গোটা কয়েক জিরাও দিব। ছোট মাছ চচ্চড়িতে জিরা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এখন দিয়ে দিলাম সরিষার তেল। সবকিছু হাতে মেখে ছোট মাছের চচ্চড়িটা বসিয়ে দিব। তবে মশলাগুলো ভালোভাবে আগে মেখে নিতে হবে সময় নিয়ে, তারপরে আবার মাছের সাথেও মাখাতে হবে, তবে এটা মাখাতে হবে আলতো করে। হাতে মেখে রান্না করা যে কোনো তরকারি আসলে সময় নিয়ে মাখানোর কাজটা করতে হয়, এতে করে তরকারির স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। মাছটা অফ ক্যামেরায় ভালো করে মেখে নিয়ে এখন তরকারি দিয়েও ভালো করে মেখে নিব। তরকারির মধ্যে ছিল আলু, বেগুন আর মূলা। অফ ক্যামেরাতে সবজিগুলোও কিন্তু আমি বেশ সময় নিয়ে মেখে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা একটু মেপেই দিতে হবে, কারণ শাক দিব যেহেতু, শাক দেওয়ার পরে কিন্তু আরো অনেকটা পানি উঠে যাবে। এই পর্যায়ে শাক দিলে কিন্তু শাকের কালারটাই নষ্ট হয়ে যাবে, তাই আগে যখন তরকারিটা বলক উঠবে ওই পর্যায়ে আমি শাক দিয়ে নিব। যাই হোক, তরকারিতে বলক উঠে এসেছে, এখন আমি শাকগুলো দিয়ে দিব। শাকের পরিমাণ কিন্তু প্রথম অবস্থায় অনেক দেখা গেলেও এগুলো যখন কমে যাবে একদমই অল্প হয়ে যাবে। আমার মতো কে কে এভাবে শাক দিয়ে, শীতের সবজি দিয়ে, মাছ দিয়ে বা শুটকি মাছ দিয়ে এই তরকারিটা খেতে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাজি কিংবা তরকারি শাকের রং যত সবুজ থাকবে সেটা খেতে তত বেশি স্বাদ লাগবে। শাকটা ভাপে কিন্তু অনেকটাই কমে গিয়েছে, আর তরকারিটা দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। হালকা একটু ঝোলের ভাপ রেখে আমি তরকারিটা কিন্তু নামিয়ে নিয়েছি। গরম গরম এই তরকারিটা যখন ঠান্ডা হবে তখন খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। আমার তো এখনই দেখে আবারও খেতে ইচ্ছে করছে, তরকারিটা দেখতেই এতটা লোভনীয় হয়েছে। যাই হোক, ঠান্ডা ভাতের সাথে কিন্তু গরম গরম তরকারিও খারাপ লাগে না, তবে এই তরকারিটা যত ঠান্ডা হবে খেতে কিন্তু ততই বেশি স্বাদ লাগবে। ঠান্ডা ভাতের সাথে গরম এই তরকারিটা খেতেও কিন্তু অনেক বেশি স্বাদ লাগছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।